পুজোর আগেই পুলিশ কনস্টেবল পদে 35,000 শূন্যপদ পূরণ করা হবে। 20,000 নতুন শূন্যপদের বিজ্ঞপ্তি বেরোবে। 2024 সালে পরীক্ষা থেকে 16,000 নিয়োগ হবে। পুলিশের ডিএসপি থেকে জুনিয়র কনস্টেবল পর্যন্ত অনুমোদিত পদের সংখ্যা 1,21,344টি, যার মধ্যে শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে 43,000 শূন্যপদ ফাঁকা পড়ে রয়েছে। একথা খুদ জানিয়েছে পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যে তিনি নিজে জানিয়েছেন যে রাজ্যে 1 লক্ষ শূন্যপদ কিন্তু পূরণ করা হবে পুলিশে। পুলিশ কনস্টেবলে 35,000 শূন্যপদ পুজোর আগে কিন্তু পূরণ করা হবে, অর্থাৎ বিজ্ঞপ্তি আসতে চলেছে। এবং তোমাদেরকে জানিয়ে রাখি, এই যে বিজ্ঞপ্তিটা আসবে এখানে কিন্তু হিউজ পরিবর্তন তোমরা দেখতে চলেছো। হ্যাঁ, ঠিকই শুনেছো, হিউজ পরিবর্তন তোমরা কিন্তু দেখতে পাবে। অনেক কিছু পরিবর্তন, এর আগের নিয়োগের সঙ্গে এই নিয়োগের কোনো তুলনা হবে না। ঠিক আছে, কিভাবে নিয়োগ প্রক্রিয়া করা হবে না হবে সমস্তটাই তো তোমাদেরকে এই ভিডিওতেই জানাবো। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। যখন আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তোমাদের এবারের যে পরীক্ষা হবে, ঠিক আছে, এরপরে যে নিয়োগগুলো হবে সেগুলোর সিলেবাস থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়াতে চেঞ্জেস হবে, পরিবর্তন হবে। কি বলেছে একটু ফার্স্ট অফ অল পড়ে শোনাই, তারপরে বলছি। রাজ্য পুলিশের পদে কয়েক হাজার শূন্যপদ বিজ্ঞপ্তি পুজোর আগেই বেরোচ্ছে। রাজ্য পুলিশের কনস্টেবল, সাব ইন্সপেক্টর, ডিএসপি র্যাঙ্ক পর্যন্ত 43,000 মতো শূন্যপদ রয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, বিপুল সংখ্যক শূন্যপদ নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। সারা ভারতবর্ষে গড় অনুযায়ী 1 লক্ষ জনগণের জন্য 155 জন পুলিশ কর্মী থাকা দরকার, কিন্তু 1 লক্ষ জনগণের জন্য 106 জন পুলিশ কর্মী আছে। তাই রাজ্য সরকারের প্রচুর পুলিশ কর্মী নিয়োগের জন্য কিন্তু ওই গড় বজায় রাখতে চায়। পুলিশের যে রয়েছে নতুন থানার জন্য, নতুন জেলার জন্য, বিভিন্ন জায়গায় পুলিশ ক্যাম্পের জন্য প্রচুর পুলিশ কর্মী দরকার রয়েছে। আগে সরকারের প্রশিক্ষণহীন সিভিক ভলেন্টিয়ারদের নিয়োগ করেছিল, বর্তমানে অস্থায়ী কর্মী নিয়োগের বিপক্ষে বর্তমান সরকার। তাই পুলিশ বিপুল সংখ্যক শূন্যপদ পূরণ করা হবে। নবান্নের সূত্রে খবর, রাজ্যে পুলিশ কনস্টেবলে 2024 সালে 16,000 শূন্যপদ নিয়োগ করা হবে। এই পদের জন্য লিখিত শারীরিক মাপঝোঁক থেকে শুরু করে হয়েছে। এবছর জানুয়ারি মাস নাগাদ ইন্টারভিউ নেওয়া হয়েছিল, তারপরে শারীরিক সক্ষমতার পরীক্ষা, মাপঝোঁক সব কিছুই হয়ে গেছে। পরে কোর্টের রায়ের জন্য নিয়োগ প্রক্রিয়ার সমস্ত কিছু আটকে রয়েছে। ঠিক আছে, তো তোমাদের পুজোর আগেই 20,000 কনস্টেবল এবং তোমাদের রেজাল্টও 2024-এ চলে আসবে। বলে রাখি, এবার নিয়োগ প্রক্রিয়াতে পরিবর্তন। তোমাদের যে পরীক্ষার এক্সাম যে হয় সেটাতেও এক্সাম প্যাটার্নেও তোমরা পরিবর্তন দেখতে পারো। তোমাদের পরীক্ষা হতে পারে 80 নম্বরের, হ্যাঁ 80 নম্বরের পরীক্ষা হতে পারে। তোমাদের 10 নম্বর ফিজিক্যালে থাকতে পারে, ফিজিক্যাল যেমন হয়, আর তোমাদের 10 নম্বর থাকতে পারে ইন্টারভিউ। ঠিক আছে, এইভাবে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটা হয়। ঠিক যেমন ইউপি থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তোমাদের ফিজিক্যালে নাম্বার থাকে, সেইভাবে নিয়োগ প্রক্রিয়া কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানা যাচ্ছে। ঠিক আছে, নিয়োগ প্রক্রিয়া তোমাদের কিন্তু ফিজিক্যালেও এবারে নম্বর থাকতে পারে। রানিং থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে শুরু করে ফিজিক্যালেও তোমাদের নম্বর থাকবে। তো তোমাদের প্রত্যেকের জন্য একটা খুশির খবর রয়েছে। ঠিক আছে, প্রত্যেকে পড়াশোনাতে জোর কদমে পড়াশোনা করো, পুজোর আগেই নোটিফিকেশান চলে আসবে। আর বলে রাখি, তোমাদের এবারে যে পরীক্ষার লেভেল তোমাদের পুরো সেন্ট্রাল লেভেলের হবে, কেন্দ্রীয় লেভেলে। এসএসসি জিডি থেকে শুরু করে যেমন পরীক্ষা হয় সেই লেভেলের পরীক্ষা কিন্তু তোমাদের এবারে হবে। তো তোমরা যারা ভাবছো যে আগের পরীক্ষার মতো পরীক্ষা দিয়ে দেবে, এটা কিন্তু হবে না। কারণ এবার যারা তোমাদের এক্সাম কোশ্চেন করে তারা কিন্তু চেঞ্জেস হয়ে যাবে, চেঞ্জ করে দেবে রাজ্য সরকার। ঠিক আছে, তো যাদেরকে নিয়োগ করবে তারা পুরো কিন্তু সেন্ট্রাল লেভেলের প্রশ্নপত্র করে, তো তাদের সেই অনুযায়ী কিন্তু প্রশ্নপত্র হবে। এবং ইউপিএসসি লেভেলের, ইউপিএসসি মিনস আইপিএস আইএস পরীক্ষা না, ইউপিএসসি যেমন পরীক্ষা করে থাকে, ঠিক আছে, মানে এক্সাম করে থাকে ইউপিএসসি যারা করিয়ে থাকে, তারা কিন্তু সেই লেভেলের কোশ্চেন হবে। মানে আইএস আইপিএস অফিসার আমি বলছি না, তাদের লেভেলে কোশ্চেনের লেভেলের কথা বলছি। যেমন হয় মাধ্যমিক লেভেলেরও তো অনেক পরীক্ষায় তারা করিয়ে থাকে। ঠিক আছে, তো সেই রকম লেভেলের পরীক্ষা হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে তোমাদের। তো পড়াশোনা ভালো করে, আমি ভয় দেখাচ্ছি না বাবা, কেউ আবার ভয় পেলে হ্যাঁ এত বড় লেভেলে পড়ে, ওরকম কিছু না। যেমন পরীক্ষার প্রশ্ন তুমি নর্মালি যেমন বই টই পড়ো সেরকম বই পড়লেই হয়ে যাবে, কিন্তু পড়াশোনাটা একটু ডেসক্রিপটিভ বইতে করতে হবে। এই বাজার চলতি এমসিকিউ বই কিংবা একটা ছোটোখাটো ছোটি বইগুলো পড়ে নিলে আর হবে না, সেটাই বলছি। ঠিক আছে, আর এমনি নর্মাল ডেসক্রিপটিভ লেভেলের বইগুলো একটু পড়লে তোমাদের আরামসে ক্লিয়ার হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা প্রচুর শেয়ার করো, কোনো কিছু জানা থাকলে কমেন্ট বক্সে জানাতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, এবং ভালোভাবে পড়াশোনা করো। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম, বাই।